এই হুজুরের কথাগুলো একবার শুনুন, ইসলাম যে কতটা সত্যি এবং শান্তি সেটা বুঝতে পারবেন। ব্রাহ্মণের ঘরে জন্ম আমার, সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে 44,441 খানা মন্ত্র পড়ে বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে দেখলাম 30,000 মন্ত্র শুধুমাত্র মুসলমানদের জন্য লিখেছেন। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারাত 114টি সূরা 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল আছে। কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানোর যোগ্যতা আল্লাহ দিয়েছেন। এমনি মুসলমান হই নাই। আমার দাদারা কাকারা জেঠারা যারা আছেন তারা আসলে জানেন না হিন্দু সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্মের গোপন তথ্যগুলো না জানার কারণে তারা সঠিক রাস্তাটা তালাশ করে পান না, খুঁজে পান না। যদি তারা সঠিক রাস্তাটা খুঁজে পেতেন, আমার বিশ্বাস পৃথিবীর জমিনে কোনো অমুসলিম থাকার কথা ছিল না। বিশ্বাস করেন বাংলাদেশের গীতা, বাংলাদেশের বেদ আর ইন্ডিয়ার বেদ আর গীতার মধ্যে কোনো মিল নেই। বাংলাদেশের বাইবেল ইন্ডিয়ার বাইবেল মিল নেই। বাংলাদেশের ত্রিপিটক আর চীনদের ত্রিপিটকের মধ্যে কোনো মিল নাই। কিন্তু বাংলাদেশের কোরআন, ইন্ডিয়ার কোরআন আর ফ্রান্সের কোরআনের মধ্যে একটা জের জবর নুক্তারও পরিবর্তন নাই। এজন্য যেহেতু গবেষণা করেছি, গবেষণা করে যাচাই বাছাই করে দেখলাম পৃথিবীর জমিনে যদি কোনো সত্য ধর্ম থাকে সেটার নাম ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো সত্য ধর্ম দুনিয়ার জমিনে থাকতে পারে না। যদি কেউ প্রমাণ করতে পারে ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআনে হেকিমের মধ্যে একটা জের, একটা জবর, একটা নুক্তার পরিবর্তন আছে, আমি কথা দিলাম আমি এরকম সবার সামনে